একটা খুব মিষ্টি থিওরি আছে যে তুমি তার কাছেই শুধুমাত্র বেটার হতে পারবে যার চোখে তুমি অলরেডি বেস্ট আছো। কারণ বেটার হওয়ার তো কোনো মাপকাঠি নেই, বলো। আমার সাথে যখন ওর খুব ঝগড়া হতো, আমায় অনেক কিছু শুনিয়ে দিত, আমি সেগুলো শুনে কষ্ট পেতে পেতে জাস্ট একটা কথাই ভাবতাম যে আমি এত চেষ্টা করছি বেটার হওয়ার, কিন্তু হতে কেন পারছি না। আর এই সেম আমিটাকে নিয়ে আমার মায়ের কোনো প্রবলেম নেই কেন, কোনো কমপ্লেন নেই কেন? আমি কিছু একটু চেষ্টা করে মায়ের চোখে বেটার হয়ে যাচ্ছি কিভাবে? কারণ মায়ের কাছে আমি সব থেকে বেস্ট। তাই তুমি যদি কারোর জন্য খুব এফর্ট দিচ্ছ, নিজেকে বদলে একটা বেটার পার্সন করার চেষ্টা করছো কিন্তু করতে পারছো না, তাহলে জানবে তার চোখে তুমি বেস্ট নও। কারণ শহরের ভিড়ে ভালো মানুষের কমতি তো নেই, একটা পেলে 10টা আরো বাদ পড়ে যায়। কিন্তু তারার দেশে কেউ তো শুধু চাঁদকে দেখে, দিনের শেষে একই মুখের স্নিগ্ধতা চাই, তারা বেটার মুখ খোঁজে না। বেটার হওয়ার লম্বা রেসে ছুটতে পারো, ছুটতে ছুটতে দিনের শেষে ফুরিয়ে যাবে, কিন্তু হয়তো তুমি কারোর চোখে সবচেয়ে ভালো কেউ তো হবে যে তোমায় দেখে শান্তি পাবে, যে তোমায় বেটার করার চেষ্টা করবে না। তুমি ভুল করলে যে তোমায় ধমকে দিতে পারে, রিপ্লেস করে দেবে না। তার জন্য বেটার হওয়ার চেষ্টা করো, যার চোখে তুমি অলরেডি বেস্ট আছো। কারণ যে তোমায় বেস্ট ভাবে না, তার চোখে তুমি যাই করে নাও, আগের থেকে বেটার হতে পারবে না। তুমি একটা ভুল শুধরে নেবে, সে তোমার মধ্যে আরো 5টা ভুল খুঁজে বের করবে। সো আরেকবার ভেবে নাও, তারপরে বেটার হওয়ার চেষ্টা করো, ঠিক আছে?